ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার সকালে জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই কার্যক্রমে ঝিনাইদহ জেলার 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী মোট 21 জন প্রার্থীর মাঝে তাদের নিজ নিজ হাতে প্রতীক তুলে দেওয়া হয়। প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হল প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রতীক হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রার্থীরা। তারা আশা প্রকাশ করেন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। 4টা সিটের 4 জন প্রার্থী এখানে আছি। ঝিনাইদহ 4টা আসন, 4 আসনের প্রার্থী এখানে আছে। আমার ডান পাশে আছেন জনাব রাশেদ খান, কালীগঞ্জ। আমি শৈলকুপা থেকে আসাদুজ্জামান, বড় মজিদ সাহেব, আব্দুল মজিদ বিশ্বাস, আব্দুল মজিদ উনি আছেন হরিণাকুণ্ড এবং ঝিনাইদহ সদর। এবং এখানে আছেন আমাদের মেহেদি হাসান রনি, উনি আমাদের কোটচাঁদপুর মহেশপুরের। আপনার যে প্রশ্ন, আমাদের অনুভূতি কেমন? আমরা যারা নির্বাচন করি, আমরা যারা রাজনীতি করি, একজন রাজনীতিবিদের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন থাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার, এবং সেই নির্বাচিত হওয়ার জন্য প্রথম পদক্ষেপ হিসাবে আমরা মনোনীত হয়েছি দল কর্তৃক। আজকে দলের প্রতীক পেয়েছি আমরা। আমাদের এর থেকে আনন্দের কোনো অনুভূতি আর নাই। আর বিজয়ের ব্যাপারে আমরা নিশ্চয়ই সবাই খুবই আশাবাদী, এবং আমরা আগামী দিন ঝিনাইদহ 4 সিট আমরা ইনশাল্লাহ পাবো। ঝিনাইদহ 4 সিট ইনশাল্লাহ ধানের শীষের জন্য মানুষ গণজোয়ার তৈরি করবে, এটা আমরা বিশ্বাস রাখি। শান্তির জন্য, সৌম্যের জন্য, সোনাঝরা দিনের জন্য, উন্নয়নের জন্য, শিক্ষার জন্য এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ঝিনাইদহের 4 সিট মানুষ ধানের শীষকে উপহার দেবে। আমরা মধ্যমপন্থী, আমরা ডাইনের বামে, বামের ডাইনে। বাংলাদেশ একটি মধ্যমপন্থী দল চাই, এবং সেই হিসাবে আমরা বিজয় অর্জন করব। এ সময় জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক নিউজ, কালচক্র 24।